পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ক্ষোভের আগুনে জ্বলছে ভারতীয় জনতা। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ সহ দিল্লির ৫টি কড়া সিদ্ধান্তের পর ক্ষোভের অনল ছড়িয়েছে পাকিস্তানিদের মাঝেও। দুদেশের জনগণ রাজপথ কাঁপাচ্ছেন উভয় পক্ষের বিরুদ্ধে নানান স্লোগানে। এসবের মধ্যেই কাশ্মীরে অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা। সন্ত্রাসীদের আখড়া নাম দিয়ে কয়েকদিনে ৯টি বাড়ি ধ্বংস করে দিয়েছে তারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ বলছেন ইসরায়েলের মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মোদি সেনারা। পহেলগাম হামলার পর দুদেশের সুপ্ত শত্রুতা এবার যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে চলেছে। টানা ৪ রাত কাশ্মীর সীমান্তে পরস্পরের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত রয়েছে ভারত ও পাকিস্তানের সেনারা। ভারতীয় গণমাধ্যমের মতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিনা উস্কানিতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে। সেক্ষেত্রে পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে ভারতীয় সেনারা। তবে এ নিয়ে মুখ খোলেনি পাকিস্তান। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলের ফলে পাকিস্তানি কৃষকদের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। পানি না পেলে অনাবাদি পড়ে থাকবে ফসলি জমি এবং বিস্তীর্ণ জনপদ মরুভূমিতে পরিণত হবে বলে আশঙ্কা জানান তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন ভারতের এ ধরনের আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়া হবে। পহেলগামে হামলার পর দুদেশের বাণিজ্যিক, কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক একদম তলানিতে নেমেছে। পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে নড়বড়ে হচ্ছে অর্থনীতি। পাকিস্তান বিজনেস ফোরাম বলছে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার কারণে ভারত বছরে প্রায় $1.14 বিলিয়ন বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া পরস্পরের আকাশসীমা বন্ধের কারণেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে দুদেশকেই। এতে শত শত ফ্লাইট চলাচলই কেবল ব্যাহত হবে না, জ্বালানি, টিকিটের মূল্য ও ট্রানজিট খরচ বেড়ে যাবে, যার মাশুল গুনতে হবে ভারত পাকিস্তান দুপক্ষকেই। কাজী শাহরিন, মোহনা সংবাদ।